বেসরকারি ব্যাংকের চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার শিকার ছাত্রী। বসিরহাট থানা এলাকার নৈহাটির ঘটনা। বেসরকারি ব্যাংকের চাকরি এবং 7 দিনের মধ্যে চাকরিতে যোগদান করার সুযোগ। বহু প্রচলিত সংস্থার এমন বিজ্ঞাপন দেখে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রীর দিশা নিতে তাদের কথা মতো প্রয়োজনীয় নথিপত্র পাঠায় এবং ধাপে ধাপে 30,000 টাকা দেয় দিশানীদের বাবা সুব্রততে। কিন্তু বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর তাদের প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় দিশানী দে এবং তার বাবা সুব্রত দে সেই সংস্থার সঙ্গে আবার যোগাযোগ করে। সেই সংস্থা আবার টাকার দাবি করে। এবার দিশানী দে এবং তার বাবার সন্দেহ হয়। তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তাদের দাবি, এভাবে বহু প্রচলিত সংস্থার মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে সাধারণ মানুষ যেন আর বিশ্বাস না করে, সাধারণ মানুষ যেন আর প্রতারিত না হয়। রিসেন্টলি হলো আমি 12 পাস আউট হয়েছি। তারপরে হচ্ছে আমার বাবার কোম্পানির একটু প্রবলেমের জন্য মানে আমি বুঝলাম যাতে একটু প্রবলেমটা সলভ করা যায়, সেই জন্য মানে খবরের কাগজে বিভিন্ন কাজের বিজ্ঞাপনগুলো দেখতাম। এবার সেখান থেকে হলো একটা বিজ্ঞাপন দেখলাম যেখানে 7 দিনের মধ্যে জয়েনই লেখা ছিল। যেহেতু একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে যাতে একটু সলভ করা যায়। তো আমি সেখান থেকে হলো একটা মানে নাম্বারটাতে হলো কল করেছিলাম। কল করলে সেই ব্যক্তি যে যিনি ধরেছিলেন তিনি বললেন যে এটা বন্ধন ব্যাংকে চাকরির জন্য। এবার তিনি বললেন যে আপনি যদি সিলেক্ট হন তাহলে আপনাকে আমরা একটু পরে জানাবো। সেই অনুযায়ী তিনি বিকেলে কল করলেন। করার পরে আমার কাছে বললেন যে 300 টাকা চেয়েছিলেন। যে বললেন যে একটা ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে আমি আমার বাবাকে ফোনটা ধরাই, তো তার সাথেও তিনি কথা বলেন। তখন মোট কত টাকা দিতে হয়েছিল? মোট দিতে হয়েছিল 29,200 টাকা দিতে হয়েছিল। টাকা দেওয়ার পরে তার ওর সাথে যোগাযোগ করলে তখন ওরা কি বললো? তখন ওরা বলেছিল যে চাকরিটা তখনও হবে বলছে, কারণ তখন ওরা ফোন করলে ওরা আবার টাকা চাইছে। তারপর কি অবস্থা এখন? তারপরে হচ্ছে আমরা সেটা বুঝতে পেরে এই সাইবার ক্রাইমে আসি এবং জানাই। এবার আমার এক কাকুর কাছে তিনি চাকরি করেন, তার কাছ থেকে হচ্ছে কিছুটা হেল্প পেয়েছি আমরা। তিনি অনেকটা সাহায্য করেছেন। বিজ্ঞাপন দেখে কি এই রকম মানে পা বাড়ানো কি উচিত? না, একদমই উচিত না। তাছাড়া আমার আজ টাকা গেছে কালকে জীবন নিতে পারে। হ্যাঁ, অবশ্যই। এটা নিয়ে কি বলছে? এখানে আমি বলতে চাই যে যাতে এরকম ঘটনা আর না ঘটে সেদিকে যদি প্রশাসন নজর দেয় তাহলে খুব ভালো। নিজেদের তো সচেতন হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই হওয়া উচিত। আপনার নাম? আমার নাম দিশানী। প্রচলিত একটি সংবাদ সংস্থান একটা বিজ্ঞাপন জারি করে যাতে 7 দিনের মধ্যে চাকরি হয়ে যায়। ব্যাংকের নাম বন্ধন ব্যাংকে চাকরি হবে বলে একটা বিজ্ঞাপন প্রচার আমরা দেখতে পাই। সেই বিজ্ঞাপনে আমার মেয়ে অ্যাপ্লিকেশন করে যে আপনারা দিলে এক সপ্তাহের মধ্যে চাকরি হয়ে যাবে, এবং আমরা সেই মতো অ্যাপ্লিকেশনটা করি। তারপরে ধাপে ধাপে আমাদের কাছে টাকা চাইতে শুরু করে। এক সপ্তাহের মধ্যেই আমাদের থেকে প্রায় 30,000 টাকা উনি নিয়ে নেয়। কিন্তু তারপরে যখন টাকাটা নেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আবার টাকা চাইছে, তখন আমরা বুঝতে পারলাম যে আমরা প্রতারিত হচ্ছি। যার জন্য করে তখন আমরা টাকাটা আর দিতে চাইনি। তখন আর ওরা আমাদেরকে কোনো তখনও মানে ওরা ফোন বন্ধ করেনি, কিন্তু আমরা আর ফোন করিনি। তখন আমরা বুঝতে পেরে আমার এক বন্ধু আছে কল্যাণ চক্রবর্তী, তার নাম, এসপি অফিসে চাকরি করে, ওর সঙ্গে যোগাযোগ করি। ওর সঙ্গে যোগাযোগ করার পরে ও আমাকে খবর দেয় যে তুই এক কাজ কর, সাইবার ক্রাইমে যা। সাইবার ক্রাইমে গিয়ে কথাটা বল, আমিও কথা বলে দিচ্ছি ওখানে। তারপরে সাইবার ক্রাইমে এসে আমি স্যারের দেখে জানাই। জানানোর পরে ওনারা সমস্ত ডকুমেন্টস আমাকে দিয়েছিলেন, এনওসি, জয়েনিং লেটার সব কিছু দিয়েছিলেন। কিন্তু সেগুলো আমি এখানে দেওয়ার পরে ওনারা সব কিছু ওনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম আর কি দেখে বুঝলো যে ব্যাপারটা এখন ক্রাইমে হয়েছে। সেখান থেকে এখন আমার টাকাটা ওনারা উদ্ধার করেছে। এখন আমি পাইনি, কিন্তু ওনারা বলছেন যে সাহেব বলছেন যে হ্যাঁ তুমি ওটা পেয়ে যাবে, সবটা না হলো হ্যাঁ যেটা পাবে। আচ্ছা, বলছি আপনি কি চাইছেন যে এরকমভাবে বারবার বহু জায়গা থেকে এরকম প্রতারিত হচ্ছে, এরকম অ্যাড দিচ্ছে, প্রতারিত হচ্ছে, আপনি কি চান? একদম না। এই ব্যাপারে তো সাইবার ক্রাইম যেটা করেছে এটা তো খুবই মানে আশ্চর্য ঘটনা। ওরা তো বাস্তবে রূপ দিয়েছে, এটা তো ঠিকই, কিন্তু এইভাবে তার দ্বিতীয় কোনো ব্যক্তি বা কোনো ছেলে মেয়ে, এখনকার প্রচুর ছেলে মেয়ে বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যদি এরা এইভাবে প্রতারিত করে তাহলে তো সবাই মরে যাবে। সব তো টাকা পয়সা একদম জলাঞ্জলি চলে যাবে, কারণ তো সবার অবস্থা সমান না। তাহলে আমরা চাইছি এই 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 মানুষগুলোকে খুব শীঘ্রই এদেরকে গ্রেপ্তার করা হোক, এদিকে উপযুক্ত শাস্তির ব্যবস্থাও করা হোক। কত টাকা খোয়া গেছে আপনার? আমার 30,000 টাকা আমার গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি 24,000 টাকা মতো পাবো, সাইরা যেটা বলছেন। হ্যাঁ, সাধারণ মানুষ যাতে আর কোনোদিন যেন এই কর্মসংস্থান থেকে যেন কোনো অ্যাপ্লিকেশন না করে, সেটাই আমি সবার কাছে অনুরোধ করবো এবং জানাবো, জানিয়ে দিতেও চাই
তারা যেন এইভাবে যেন আর কখনো প্রতারিত না হয় আমার মতো। আপনার নাম কি? সুব্রত দে।